রাজ্যের বৃহত্তম জলাশয় ডুম্বুর জলাশয়। আর এই ডুম্বুর জলাশয় বেসরকারীকরণের প্রতিবাদে প্রথমে মাঠে নেমেছিল সিপিআইএম, এবার সিপিআইএম এর পর কংগ্রেস তার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে। ত্রিপুরার সবচাইতে বৃহৎ জলাশয় হচ্ছে এই ডুম্বুর জলাশয়। এই ডুম্বুর জলাশয়কে ঘিরে গড়ে উঠেছে বেশ কিছু প্রতিষ্ঠানও। তবে এই ডুম্বুর জলাশয় যা সরকারি ছিল তাকে বেসরকারীকরণ করা হচ্ছে। এই বিষয়কে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে সিপিএম এর পর এবার বিক্ষোভ দেখালো কংগ্রেস। মঙ্গলবার রাইবাবেলি বিক্ষোভ মিছিলে হাঁটেন কংগ্রেস কর্মী সমর্থকরা। এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মধ্যবাজারে এসে পথসভায় মিলিত হন ওনারা। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শব্দকুমার জমাতিয়া, মহিলা কংগ্রেস নেত্রী স্মৃতি কন্যা ঘোষ সহ অন্যান্যরা। বলা যাচ্ছে যে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1969 সালে ডুম্বুর বাঁধ নির্মাণ করেছিলেন। এরপর বিশাল এলাকা জুড়ে জলাশয়ের রূপ নেয়, যা ডুম্বুর জলাশয় হিসাবে পরিচিত। এই জলাশয়ের উপর নির্ভর করে শত শত জেলে পরিবার জীবিকা নির্বাহ করে আসছেন। তৎকালীন কংগ্রেস সরকার এলাকার হাজার হাজার মানুষের রুটি রোজগারের কথা চিন্তা করে বাঁধ নির্মাণ করেছিল। তাদের অভিযোগ, বর্তমান সরকার শত কোটি টাকার বিনিময়ে একটি বেসরকারি কোম্পানির হাতে জলাশয়টি বিক্রি করে দেয়। তার জন্যই তাদের আজকের এই প্রতিবাদ বলে তারা তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। প্রয়াত প্রধানমন্ত্রী প্রিয় দর্শনী মাননীয় ইন্দিরা গান্ধী, ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে এই ডুম্বুর জলাশয় বন্যা করা সাধারণ মানুষের কথা চিন্তাভাবনা, মানুষের চিন্তাভাবনা রেখে মাথায় রেখে তৎকালীন সময় এই ডুম্বুর বাঁধ নির্মাণ করেছে। তাতে বন্যা করার সাধারণ মানুষ উপকৃত হবে এবং কৃষকের উপকৃত হবে। এই চিন্তা ভাবনা করে ডুম্বুর জলাশয় তৈরি করেছিল আমাদের কংগ্রেস সরকার। আমরা এতদিন বলে আসছিলাম যে ভারতবর্ষে যে একটা রক্ত সরকারি সরকার চলছে, ধর্ম নিয়ে বিবেচন করা একটা সরকার চলছে, বাংলা তৈরি করার একটা সরকার চলছে, বিজেপি সরকার, কেন্দ্র এবং রাজ্য আন্দোলনের সরকার। এই সরকার আজকে দেখুন কি করল, দুনিয়ার দশ কংগ্রেসের তৈরি করা সম্পদ বিক্রি করতে করতে আজকে আমাদের ঘরের মধ্যে এসে সস্ত। 2018 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা কংগ্রেস বলে আসছিলাম যে বিজেপি সরকার ধ্বংস সরকার, এই সরকার ভারতবর্ষের সম্পদ বিক্রি করে এই সরকার জনগণের পেটে লাথি মারেন। তখন হয়তো গন্ডাতলার মানুষ, আপনারা অনেকের সত্যি মানুষ অনেকে আমাদের কথা বিশ্বাস করছিলেন না যে কংগ্রেস কিতা কয়, যারা সারা দেশে বিজেপি এরা হলো কিতা কয়। আমরা সত্য কথাটা বলেছিলাম, আজকে প্রমাণটা পাইছেন। আমি সেদিনও বলেছিলাম আমাদের আইনাদিনী থেকে একজন এমপি, পার্লামেন্টের এমপি নির্বাচিত হয়েছে পূর্ব ত্রিপুরা আসন থেকে। আমরা খুশি হয়েছিলাম। সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগান দিয়ে বিজেপি নির্বাচনে জয় হয়েছিল। আর আজকে দেখুন, যার উপর আপনারা আশা করছিলেন যে মাননীয় এমপি উনি হয়তো নির্বাচিত হলেন, আমাদের গন্ডাতলা থেকে নির্বাচিত হলে গন্ডাতলা মানুষের জন্য অন্তত কিছু একটা করবেন। দেখুন উনি কি করেছেন, এই পার্লামেন্টে গিয়ে আমাদের ডুম্বুর জলাশয়ের মৎস্যজীবীদের কৃষকের একমাত্র রোজগারের মাধ্যম এটাকে আমাদের এমপি সাহেব বিক্রি করে দিয়েছেন। আমি তাহলে এমপি সাহেব বিক্রি করে দিলে তিনি কথাটা কেন বললাম, ডুম্বুর জলাশয় এটা একটা জাতীয় প্রকল্প, এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই প্রকল্পটা বিক্রি হয়ে যাবে আর আমাদের মাননীয় এমপি জানবে না, এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হওয়ার কথা না। এমপি সাহেব খুব জানেন এবং জড়িত আছেন। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।